প্রথমে চুক্তিনামা ছিল 5,60,000 টাকা স্যার, পরে আবার এই টিকিটের দাম বাড়ছে, সিন্ডিকেট হয়েছে, এই সেই বলে 6 লক্ষ টাকা নিছে স্যার। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়া শ্রমবাজারের সবশেষ পরিস্থিতি কি? আসলে সবশেষ পরিস্থিতি বলতে এখন সামনে যে বিষয়টি নিয়ে আসলে সবারই চিন্তা করা উচিত, বিশেষ করে যারা যেতে পারেননি, শেষ মুহূর্তে যারা সব কিছু কমপ্লিট হওয়ার পরে বা কাগজপত্র থাকার পরেও যারা যেতে পারেননি, সেই কর্মীদের মধ্যে ঈদের আগ পর্যন্ত মন্ত্রণালয়ে 3,000-এর মতো অভিযোগ জমা পড়েছে। আবেদন করা যদিও শেষ হয়েছে না, যদিও শেষ বলা হয়েছে, কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনোলেজ করতেছি, আমরা এগুলাকে রিসিভ করতেছি। প্রায় 3,000 অভিযোগ আসছে। এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগও আছে। এখন কথা হচ্ছে যে এই যে মাত্র 3,000 জমা পড়েছে, হয়তো ঈদের মধ্যে আরও কিছু জমা পড়েছে, হয়তো এখনও সেই কমিটির কাছে ইমেইলে আপনারা অভিযোগটি দিতে পারবেন। অভিযোগটি আসলে দিতে হবে, যদিও মন্ত্রণালয় থেকে এর আগে বলা হয়েছিল যে 17,000-এর মতো বিএমইটি ক্লিয়ারেন্স নেওয়ার পরেও তারা যেতে পারেননি। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন, আর এই 31 তারিখ পর্যন্ত যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। অভিযোগ যদি আপনারা না দেন, এরপরে যখন আমরা আসলে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই, তখন কিন্তু আবার আমাদেরকে বিব্রত হতে হয়, আমরা যারা এই খাত নিয়ে কাজ করি পারে না। এই জন্য এই কর্মী বন্ধুদেরকে বলবো, আপনারা যারা মালয়েশিয়াতে যেতে পারেননি, আপনারা যারা টাকা দিয়েছেন, কার কাছে কিভাবে কত টাকা দিয়েছেন এবং কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টাকাটি দিয়েছেন, বিশেষ করে যাদের বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছিল, সেই বিএমইটি ক্লিয়ারেন্সের যে কপিটি আপনার কাছে আছে, পিডিএফ ফাইল যেটি কাগজে এখন প্রিন্ট হয়, সেটি পেছনে দেখবেন যে RL নম্বরটি লেখা আছে। সেই RL নম্বরটি যে রিক্রুটিং এজেন্সির, সে কিন্তু আইনগতভাবে দায়বদ্ধ আপনার টাকা ফেরত দেওয়ার জন্য বা সমাধান করার জন্য, এবং সেটি উল্লেখ করে বিস্তারিত কাগজপত্র সহ মন্ত্রণালয়ে ইমেইলে আপনারা জমা দিবেন। সেটি এখন পর্যন্ত জমা দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতেও আপনারা চেষ্টা করবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচতলায় সেখানে একটি অভিযোগ এবং তথ্য কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু আপনারা আপনাদের অভিযোগ দিয়ে সেটি একটি রিসিভ কপি আপনারা কিন্তু নেবেন। স্বাভাবিকভাবে যাদের অভিযোগ এসেছে সেটা তো ঠিক আছে, যারা বাধাগ্রস্ত হয়েছে, যারা ভিকটিম হয়েছে, তাদের তো ব্যাপারটা তো তাদের অভিযোগ পরে দিলেও আমলে নেওয়া হবে। তবে মূল কথা হচ্ছে, যারা মালয়েশিয়াতে যেতে পারেননি, বিভিন্ন পর্যায়ে যারা টাকা পয়সা দিয়ে আটকে আছেন, আপনারা দয়া করে লিখিত অভিযোগটি মন্ত্রণালয়ে দেন, ইমেইলে দেন অথবা সরাসরি এসে দেন। তাতে করে অন্ততপক্ষে আপনি বলতে পারবেন যে আপনি অভিযোগ করেছেন, আপনার কাছে একটি রিসিভ কপি থাকবে। পরবর্তী সেটি নিয়ে আমরাও হয়তো কথা বলতে পারবো। 17,000 বলছে মন্ত্রণালয়ের, অভিযোগ পড়েছে 3,000। এটি তো আসলেই তখন দেখা যাবে যে আমরা বিব্রত হব সংবাদ সম্মেলন বা পরবর্তী যখন প্রশ্ন করতে যাব। যারাই ভুক্তভোগী হোক, তাদের পাশে আসলে গণমাধ্যম সবসময় থাকার চেষ্টা করে। আর বৈদেশিক কর্মসংস্থান খাতে প্রবাসীদের পাশে সবসময় গণমাধ্যম কর্মীরা আমরা আছি ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।